তো দীর্ঘ প্রায় ২ মাস অপেক্ষার পর অবশেষে কিন্তু বেকার ভাতা প্রকল্পের ২ মাসের টাকা দেওয়া হলো। আপনারা লাইভ স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। আজ অর্থাৎ ২৫/৬/২০২৪ কিন্তু বেকার ভাতা প্রকল্পের টাকা ঢোকা শুরু হয়ে গেছে। কিন্তু এখনো পর্যন্ত বহু মানুষ এসএমএস পাননি, বহু মানুষ কিন্তু এই প্রকল্পের টাকা পাননি। তো এই মাসে কোন কোন যুবশ্রী প্রাপকরা টাকা পাবেন, কারা কারা পাবেন না, ডিটেলস কিন্তু ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। পাশাপাশি বলে রাখি, এবার কিন্তু বহু যুবশ্রী প্রাপক এই প্রকল্পের টাকা পাবেন না। কেন পাবেন না সেটাও আপনারা ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো ইতিমধ্যেই কিন্তু আমার দুজন সাবস্ক্রাইবার আমাকে দুটি এসএমএস পাঠিয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন ইয়োর ক্লেম ₹1500 ইজ রিলিজ ফ্রম কলকাতা POA টু ট্রেজারি অ্যান্ড ইজ শিডিউল টু বি ক্রেডিটেড। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেখতে পাচ্ছেন এবং ডেট দেখতে পাচ্ছেন 25/6/2024। অর্থাৎ এনাকে কিন্তু 1 মাসের 1500 টাকা পাঠানো হয়েছে। ঠিক একইভাবে আরও একজন কিন্তু আমাকে এসএমএস পাঠিয়েছে বা হোয়াটসঅ্যাপ পাঠিয়েছে, তিনি কিন্তু 2 মাসের টাকা পেয়েছেন। কেন পেয়েছেন দেখতে পাচ্ছেন, ইয়োর ক্লেম ₹3000 ইজ রিলিজ ফ্রম ক্যালকাটা POO টু ট্রেজারি ইজ শিডিউল টু বি ক্রেডিটেড টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেখতে পাচ্ছেন এবং যে ডেটে ক্রেডিট হয়েছে 25/6/2024 WBI FMS। ঠিক আছে, 4:41। তো দুজনে কিন্তু পাঠিয়েছে। একজনের 3000 ঢুকেছে অর্থাৎ 2 মাসের টাকা ঢুকেছে, আর একজনে কিন্তু 1 মাসের টাকা ঢুকেছে। কেন ঢুকেছে সেটা আমি বলতে পারবো না, কারণ দুজনের পক্ষ থেকে কিন্তু আমাকে এসএমএস পাঠানো হয়েছে। তো কেন পাঠানো হয়েছে আপনারা জানলে অবশ্যই বলবেন। তো গত দুদিন আগেই কিন্তু আপনাদের বলেছিলাম যে যুবশ্রী প্রকল্পে এইবার অর্থাৎ জুন মাসের কিন্তু 24 থেকে 28 তারিখের মধ্যে এই যুবশ্রী প্রকল্পে 2 মাসের টাকা পাঠানো হবে। ইতিমধ্যেই কিন্তু সেই টাকা পাঠানো শুরু হয়ে গেছে এবং 1 থেকে 10 জুলাইয়ের মধ্যে কিন্তু আরও একটি কিস্তির টাকা আপনারা পাবেন। অর্থাৎ টোটাল কিন্তু আপনারা 3 মাসের টাকা আপনারা পেয়ে যাবেন, এটা কিন্তু আমি বলেছিলাম। তো ইতিমধ্যেই সেই টাকা ঢোকা শুরু হয়ে গেছে। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কারা কারা টাকা পেয়েছেন, কারা কারা পাননি। তো লাইভ আপনাদের এসএমএস দেখালাম। তো এবার জানিয়ে রাখি, যারা এখনো পর্যন্ত যুবশ্রী প্রকল্পের টাকা পাননি তারা কিন্তু 2-1 দিন অবশ্যই ওয়েট করবেন। যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারও এসএমএস আসবে, আপনিও কিন্তু যুবশ্রী প্রকল্পের টাকা পাবেন। কিন্তু এইবার বহু যুবশ্রী প্রাপকরা কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন না, কারণ লাস্টে অনেকেই কিন্তু অ্যানেক্সার 3 ফর্ম ঠিকমতো জমা করেননি, অনেকের ডিলে হয়েছিল, অনেকে অফলাইন জমা করেছিলেন অর্থাৎ দেরিতে জমা করেছিলেন। সেক্ষেত্রে তারা কিন্তু, যারা অ্যানেক্সার 3 ফর্ম দেরিতে জমা করেছিলেন তারা কিন্তু এই মাসে যুবশ্রী প্রকল্পের টাকা পাবেন না। কিন্তু যারা যারা সময় মতো অনলাইনে অ্যানেক্সার 3 ফর্ম জমা করেছিলেন তারা প্রত্যেকেই কিন্তু এসএমএস পাঠানো হবে, তারা প্রত্যেকেই কিন্তু যুবশ্রী প্রকল্পের টাকা পাবেন। তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বর্তমানে আপনি যুবশ্রী প্রকল্পের টাকা পেয়েছেন কিনা, বা আপনার এসএমএস এসছে কিনা, বা আপনি অ্যানেক্সার 3 ফর্ম সময় মতো সাবমিট করেছেন কিনা। আর যদি এই নিয়ে কোনো রকম সমস্যা আপনাদের থাকে বা কিছু জানতে চান সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিস্তারিত কিন্তু আপনাদের যে সমস্যার সমাধানের চেষ্টা আমরা করব। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।